اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ দেখতে দেখতে রাত 12:30 বাজে। তাহাজ্জুদ রাখতে তোমার ইসলামী আন্দোলনের কর্মী, তোমার দিনের দায়ী আমার সাথে হাত তুলে আমিন আমিন বলতেছে, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি দিনের আলোতে, এই গুনার খবর বাবা জানে না। রাতের আধারে এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না। বন্ধুর সঙ্গে কত গল্পই করেছি, কিন্তু এখন এমনও কিছু গল্প বাকি আছে যে গল্পটা বন্ধুর কাছে করিনি। আয় আল্লাহ, আমাদের অপরাধ স্বরূপ, আমাদের পাপের চিহ্ন শরীরের কোথাও যদি ফুটিয়ে তুলতে, আমাকে এই পার্বতীপুরবাসী, দিনাজপুরবাসী, হুগলিপাড়াবাসী, মেরাজনগরের জনগণ, প্রধান বক্তারা দাওয়াত দিয়ে সম্মান দিত না। আল্লাহ আমাদের গুনাহ গোপন রেখে যেমন সম্মান বজায় রেখেছ, আল্লাহ পরকালে আমাদের গুনাহগুলি গোপন রেখে একটু জান্নাতে যাওয়ার জায়গা করে দিও। সবাই মাথা নিচু করেন, চোখ দুইটা বন্ধ করেন। একটা ফোঁটা হলেও পানি আজকে ঝরাতে হবে। সবাই মনে মনে ভাবেন, এতদিন আমি ঘর থেকে একা একা বের হতাম, আজকে 4 জন লোক ধরে আমাকে ঘর থেকে বের করতেছে। আমার বাড়ির আঙ্গিনায় একটা তক্তার ওপরে আমাকে রেখে দিয়েছে। দলে দলে লোকজন আসতেছে আর বলতেছে, লাশটা কোথায়, জানাজা কখন? বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়ে চক্রের মতো 2টা মাথা মোড়াইয়া খাটলিতে তুলিয়া যখন কবরের দিকে নিয়ে যায়, ছোট ভাই মাকে বলে, মা আব্বা নতুন সাজে সেজেছে, আব্বা বোধহয় বেড়াতে যাবে। ও মা, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি আব্বার সঙ্গে বেড়াতে যাব। ছোট্ট ছেলের কথা শুনে মা দুঃখিনী, চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলে, বাবা রে, তোর আব্বা এমন যানবাহনের যাত্রী হয়েছে, যানবাহন যতই দূরে যাক না কেন রে, যানবাহন ফিরে আসবে, যানবাহনের যাত্রী আর ফিরে আসবে না। আল্লাহ একই কায়দায় আমি আমার বাবাকে নিজ কাজে বহন করে কবর রেখেছি। তোমার বান্দারা আল্লাহ বাবাকে কবর রেখে হাত তুলেছে, মাবুদ মেহেরবানি করে আমাদের আব্বা জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জনম দুঃখিনী মা যদি মুরগি বেচা পয়সা দিয়ে, বকরি বেচা পয়সা দিয়ে বিলাসিতা করত, তাহলে আমার ফর্ম ফিলাপের টাকা হতো না, লেখাপড়া শিখতে পারতাম না। একটা ভালো শাড়ি জীবনে পরলো না আমাদের জন্য, আমাদেরকে মানুষ করার জন্য একটা শাড়ি পরে বিলাসিতা করলো না যেই মা। এখন আমরা সেই মায়ের সন্তান, কেউ বা বক্তা হয়েছি, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ড্রাইভার হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ গ্রাম্য প্রধান হয়েছি, কেউ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়েছি। এখন আমাদের হাজার হাজার টাকা, মা বাবার সেবা করতে পারবো রে, কিন্তু সেই দরদের মা বাপ তো আর দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাপকে মাফ করে দিও। আল্লাহ আমাদের মা বাপদেরকে ক্ষমা করে দিও বাবু। মা বাপ যাদের বেঁচে আছে, মোনাজাতের মধ্যেই বলি, যুবক ভাইরা, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, মা বাবা বেঁচে থাকতে মা বাবার মূল্যায়ন হয় না। প্রচন্ড শীতের ভেতরে মাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না রে যুবক। একটা চাদর কিনে মাকে দিলে মা আবেগে চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, কি দরকার ছিল রে, এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। প্রচন্ড শীতের ভেতরে বাবাকে একজোড়া কাপড়ের জুতা কিনে দিলে পরে বাবা আবেগে চোখের পানি ছেড়ে দিবে, এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করে দিন। আল্লাহ দীর্ঘদিন ধরে তাফসীর মাহফিল চলে, যারা এটার আয়োজন করেছিল শুরুতে, তারা অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। যারা এখানে মসজিদ নির্মাণ করেছিলেন, তারা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ এই মসজিদ, এই তাফসীর মাহফিল যেন তাদের নাজাতের জারিয়া হয়ে যায়। আল্লাহ আল্লামা সাইদি, তার শখ ছিল আর একটা বার কোরআনের ময়দানে কথা বলবে, কিন্তু এই জালেমেরা জুডিশিয়াল কিলিং করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর কণ্ঠে কোরআন শোনা হলো না। ও আল্লাহ, জান্নাতে আমাদেরকে একই সাথে
বসে আয় আল্লাহ তাআলা তোমার গোলামের কণ্ঠে কোরআন শোনার সুযোগটা করে দিও। তোমার বান্দার তামান্না ছিল শহীদ হবে, আল্লাহ তুমি তার মাউতকে শাহাদাতের মাউত নসিব করে দিও রব্বুল আলামিন। অত্র মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্যবৃন্দ খুব আন্তরিক, ইমাম সাহেব দিনের দায়ী আল্লাহ আতল ওসমানী, আব্দুল আওয়াল, ফিরোজ আল মামুন, মিনহাজুল হক, আর অনেকের নাম জানি না। আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের জন্য মঞ্জুর করে নিও। আয় আল্লাহ যা আলোচনা হয়েছে অপ্রত্যাশিত আলোচনাগুলি ডিলিট করে দিও, বাকিটুকু আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করে দিও। পর্দার অন্তরালে আমার মা বোনের হাত তুলেছে, আল্লাহ আমার মা বোনদেরকে আয়েশার মতো চরিত্র দিও, আর ফাতেমার সাথে জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন। আমি রুহুল আমিন আগামী বছর এই মাহফিলে আসবো কিনা, হায়াত আছে কিনা জানি না। আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে ভিক্ষা চায়, দোয়ার ভিক্ষা, কোরআনের কথা বলার জন্য তোমার গোলামকে সুস্থতার নিয়ামত দান করে দিও আল্লাহ। প্রতি রাতেই সফর, প্রতি রাতেই মাহফিল, আল্লাহ আমি যেন কোরআনের হক আল্লাহ আমার 1 ভাগের হলেও 100 ভাগের 1 ভাগ হলেও যেন আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। কানে শুনেছি কোরআন আইন কায়েম হলে পারে জেনা থাকবে না, চুরি থাকবে না, চোখে দেখি নাই, পরিবর্তনের হাওয়া বইছে। আয় আল্লাহ কোরআনের আইন কায়েম হয়ে গেছে, একটা বার সচক্ষে দেখার তৌফিক দিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ এই পার্বতীপুরকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটে রূপান্তরিত করে দিও আল্লাহ। প্রচন্ড শীত, আল্লাহ তোমার বান্দাদেরকে রহমতের চাদরে আবৃত রেখো। আয় আল্লাহ তাআলা বিদায় লগ্নে আমাদের জবানে কালেমা তাইয়্যিবা জারি করে দিও, কেউ জবান বন্ধ রাখবেন না। আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।